জাহান্নামীরা এবার দেখবে আমার সাথে একই সঙ্গে চলেছিলাম, একই সঙ্গে বাজারে গিয়েছে, একই সঙ্গে খেলাধুলা করেছে, আমার বন্ধু দিয়ে আজকে জান্নাতি এবার দেখবে একই সঙ্গে চলাফেরা করলাম, একই স্কুলে লেখাপড়া করলাম, এক বাজারের মধ্যে দোকান পাড়ে ব্যবসা বাণিজ্য করলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, কিন্তু আজকে আমি জান্নাতে, আমার বন্ধু দেখি জাহান্নামে। তার কারণটা কি? এইরকম ভাবে আমার বন্ধুগণ আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিবেন, ওই জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতী আর জাহান্নামীদের মাঝে দুই দলের মাঝে কথা হবে, কথোপকথন হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতের মধ্যে এইরকম ভাবে কথোপকথন হবে। জান্নাতবাসীরা মুজরিমিন মানে অপরাধীদেরকে এরকম ভাবে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে এনে দিল, কঠিনতম আযাবের মধ্যে তোমাদেরকে কে এনে রেখে দিয়েছে? দুনিয়ার মধ্যে তো আমরা একসাথে চলেছি, তাহলে তোমার আজকে এই দুরবস্থা কেন? প্রিয় ভাইয়ারা, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। একই মসজিদে নামাজ পড়েছে, একই জায়গায় বসে বসে সব কিছু করলো, এক ফ্রেন্ড সার্কেল, কিন্তু দেখা গেল একজন জান্নাতি আর একজন হয়ে যাবে জাহান্নামী। এবার জান্নাতি জাহান্নামীকে বলবে, কি ব্যাপার, তোমার কি হয়ে গেল? তুমি আজকে জাহান্নামের মধ্যে তুমি কেন এসেছো? এবার ওই জাহান্নামী জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাহান্নামী ওই জান্নাতবাসীর প্রশ্নের জবাবে বলবে, তুমি তো জানতে চাও কেন আমি কোন কারণে জাহান্নামে এসেছি। এর জবাব তুমি শুনে নাও। আমি দুনিয়ায় থাকাকালীন সময়ে মুসল্লি নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে জাহান্নাম দিয়ে দিস। মানুষ এবং জিন জাতির জন্য যে জাহান্নামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কথাটা সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ আয়াত নাম্বার 179 এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন জাতি এবং মানুষ জাতির জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করে রেখেছি। এমন সংখ্যক মানুষ, এমন কিছু মানুষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে তো আমি অন্তর দিয়েছিলাম, তাদের অন্তর থাকা সত্ত্বেও সে অন্তর দিল দ্বারা ভালো জিনিসটাকে অনুধাবন করে নাই, তারা বুঝে নাই। অন্তরটাকে দেওয়া হলো ভালো জিনিস চিন্তা করার জন্য, কলব দেওয়া হলো আল্লাহর জিকিরে মগ্ন রাখার জন্য, ভালো ভালো কাজ কেমন ভাবে করবে সেই কথাগুলোকে অনুধাবন করার জন্য, ভালো ভালো বিষয়গুলোকে বোঝার জন্য। কিন্তু সে অন্তর ভালো জিনিস বুঝে নাই, অন্তর ভালো জিনিস বুঝে নাই। আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,
তাদেরকে চক্ষু দেওয়া হলো, চক্ষু দেওয়া হয়েছে, চক্ষু দেওয়া হয়েছে ভালো জিনিস দেখার জন্য, আল্লাহর কোরআন, আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করার জন্য, ভালো ভালো জিনিসগুলা দেখার জন্য এই চক্ষু দেওয়া হলো। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহর নিয়ামত চক্ষু পাইয়া যত নাজায়েজ, যত অবৈধ, যত হারাম, যত সমস্ত খারাপ জিনিসগুলা আছে এই চক্ষু দ্বারাই ওই সমস্ত বান্দারা দেখেছে। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে ভালো কাজ করার জন্য, কিন্তু ওই সমস্ত বান্দারা চক্ষু পাওয়ার পরে ভালো ভালো কাজগুলা করে নাই, খারাপের মধ্যে সব সময় লিপ্ত রেখেছিল নিজেদের চক্ষুগুলাকে। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দেওয়া হলো, কান দেওয়া হলো ভালো জিনিস শ্রবণ করার জন্য, ভালো জিনিস শ্রবণ করার জন্য, কিন্তু তারা ভালো ভালো জিনিসগুলা শ্রবণ করে নাই। কান দেওয়া হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার জন্য, আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য, ভালো ভালো কথাগুলা শোনার জন্য কান দেওয়া হলো, শ্রবণ শক্তি তাদেরকে দেওয়া হলো। কিন্তু দুনিয়ার মানুষ ভালো কোনো জিনিসগুলাকে শ্রবণ করে নাই। গান বাদ্য বাজনা যত খারাপ জিনিসগুলা আছে এইগুলা শ্রবণ করে করে নিজেদের আমল নামায় বদ আর নিজেদের আমল নামায় গুনাহগুলাকে লেখায় ফালাইছে। গানের আওয়াজ তার কাছে ভালো লাগে, কোরআনের আওয়াজ তার কাছে ভালো লাগে না। ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজ যদি কানের ভিতরে যায় তাহলে বলে আওয়াজটা, মাইকটা এখান থেকে সরা, মাইকটা এখান থেকে সরায়া দে, এটা আওয়াজ ভালো লাগে না। এখন তো আলোচনা ইউটিউবে আছে, এখন আলোচনা শোনার দরকার আছে নাকি? এইরকম ভাবে বলেন কোরআনের আলোচনা তার কানের মধ্যে শুনলে ভালো লাগে না, কিন্তু এই কানের মধ্যে ডিজে গানের বক্সের আওয়াজ যখন আসে, যাত্রাপালা গানের আওয়াজগুলো আসে, ওয়াজের মাইকের আওয়াজ বাড়ায়া দিলে বলে এখান থেকে সরায়া দে, কিন্তু যখন ওই গানের আওয়াজ তার কানের ভিতরে চলে যায় তখন ওই মাইক ম্যানকে বলে গানের আওয়াজটা একটু বাড়ায়া দে। জোরে কোন ঠিক কিনা? আজানের শব্দ তার কাছে ভালো লাগে না, ওয়াজের বয়ান তার কাছে ভালো লাগে না, কোরআনের কথাগুলা তার কাছে ভালো লাগে না। মসজিদের মাইকটা যদি একটু খালি ডিস্টার্ব দেয় তার কাছে বড় বিরক্তি লাগে। কিন্তু বাড়ির পাশে যে ধুমধারাক্কা ভাবে গান বাজায়া জমিন পর্যন্ত কাঁপায়া দিল, কবরস্থানের মানুষগুলাকে পর্যন্ত কষ্ট দিল, ওই গানগুলা শুনলে তার কানের মধ্যে বড়ই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের জন্য আমি জাহান্নাম তাদের জন্য বরাদ্দ রেখেছি। জোরে কোন নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে প্রেরণ করা হবে, এবার জাহান্নামীরা দেখতে পাবে জাহান্নামের মধ্যে তো এমন আযাব, যে আযাবের শুরু আছে কোনো শেষ নাই, এমন শাস্তি, শাস্তির উপরে শাস্তি। একটা পর্যায়ে জাহান্নামীরা বলবে ও মালিক ফেরেশতা, মালিক হলো জাহান্নামের প্রধান ফেরেশতা, সে এমন ভাবে জাহান্নামের আনাজ কানাজ সবগুলা চিনে জাহান্নামটাকে ভালোভাবে তার ব্রেইনে সেটআপ দাও। এই মালিক ফেরেশতা জাহান্নামের প্রধান ফেরেশতা, প্রধান দ্বার রক্ষী। পুরা জাহান্নামের কোন জায়গায় কি আছে সব কিছু মালিক দারোগা জানে। এই মালিক দারোগাকে জাহান্নামীরা ডেকে ডেকে বলবে ও ফেরেশতা, আল্লাহ তাআলার কাছে একটু বলো না আমাদেরকে যেন এখান থেকে একটু বের হতে দেয়। আর তো সহ্য হয় না, আর সহ্য হয় না, আগুনের ভেলকি ফুলকি আর আগুনের জ্বলন্ত আগুন, এ আগুন আর সহ্য হয় না, আল্লাহকে একটু বলো না আমাদেরকে একটু মুক্তি দেওয়ার জন্য। এইরকম ভাবে
আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মালিক দারোগা জাহান্নামকে এমন ভাবে চিনে যেমন ভাবে মা তার সন্তানকে চিনে, এর চাইতে বেশি ওই মালিক ফেরেশতা জাহান্নামকে বেশি করে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক দারোগা এরকম ভাবে জাহান্নামের প্রত্যেকটা জায়গা চিনে। এবার জাহান্নামীরা ফেরেশতাকে বলবে, একটু খালি দোয়া করো না, একটু আল্লাহ তাআলাকে বলো না। কিন্তু আমার বন্ধুগণ, এই জাহান্নামের মধ্যে মানুষগুলা যাবে, মরবেও না, বাঁচবেও না। একটা বার আগুনে যখন চামড়াকে পোড়ায়া দেবে, একটা চামড়া পুড়ে যাওয়ার পরে আবার নতুন করে আরেকটা চামড়া দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে আগুনে পোড়ায়া যখন চামড়া গুলাকে পোড়ায়া একবারে শেষ করে দিবে, আল্লাহ তাআলার তাদেরকে আবার নতুন করে চামড়া দিয়ে দেবে। সেখানের মধ্যে অবস্থাটা কিরকম হবে? একেবারে মরেও যাবে না, আবার বাঁচবেও না। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া। এই জাহান্নামের মধ্যে মরবেও না, আবার এই জাহান্নামের মধ্যে একেবারেও বেঁচেও থাকবে না। এমন একটা অবস্থা আমার বন্ধুগণ, সমস্ত মানুষগুলা এমন ভাবে অবস্থায়, এরকম খারাপ একটা অবস্থায় থাকবে। আমার বন্ধুগণ, এই জাহান্নামের মধ্যে যখন আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যখন এমন ভাবে জাহান্নামীদেরকে দিয়ে দিছে, জাহান্নামের মধ্যে যখন দিয়ে দেওয়া হবে, আমার বন্ধুগণ, এই জাহান্নামের মানুষেরা এবার দেখতে পাবে, জান্নাতের মানুষেরা কিছু সংখ্যক মানুষ এবার জান্নাতে, জাহান্নামীরা এবার দেখবে, আমার সাথে একই সঙ্গে চলেছিলাম, একই সঙ্গে বাজারে গিয়েছে, একই সঙ্গে খেলাধুলা করেছে, আমার বন্ধু দিয়ে আজকে জান্নাতি এবার দেখবে, একই সঙ্গে চলাফেরা করলাম, একই স্কুলে লেখাপড়া করলাম, এক বাজারের মধ্যে দোকান পাড়ে ব্যবসা বাণিজ্য করলাম, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি। কিন্তু আজকে আমি জান্নাতে, আমার বন্ধু দেখি জাহান্নামে। তার কারণটা কি? এইরকম ভাবে আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিবেন, ওই জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতী আর জাহান্নামীদের মাঝে দুই দলের মাঝে কথা হবে, কথোপকথন হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতের মধ্যে এইরকম ভাবে কথোপকথন হবে। জান্নাতবাসীরা মুজরিমিন মানে অপরাধীদেরকে এরকম ভাবে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে এনে দিল? কঠিনতম আযাবের মধ্যে তোমাদেরকে কে এনে রেখে দিয়েছে? দুনিয়ার মধ্যে তো আমরা একসাথে চলেছি, তাহলে তোমার আজকে এই দুরবস্থা কেন? প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো খেয়াল করে শুনবেন। একই মসজিদে নামাজ পড়েছে, একই জায়গায় বসে বসে সব কিছু করলো, এক ফ্রেন্ড সার্কেল, কিন্তু দেখা গেল একজন জান্নাতি আরেকজন হয়ে যাবে জাহান্নামী। এবার জান্নাতি জাহান্নামীকে বলবে, কি ব্যাপার, তোমার কি হয়ে গেল? তুমি আজকে জাহান্নামের মধ্যে তুমি কেন এসেছো? এবার ওই জাহান্নামী জবাব দিবে, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। জোরে বলুন আল্লাহু আকবার। এই জাহান্নামী ওই জান্নাতবাসীর প্রশ্নের জবাবে বলবে, তুমি তো জানতে চাও কেন আমি কোন কারণে জাহান্নামে এসেছি।
এর জবাব তুমি শুনে নাও, আমি দুনিয়ায় থাকাকালীন সময়ে মুসল্লি নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ তাআলা আজকে আমাকে জাহান্নাম দিয়ে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনুল কারীমের সরাসরি আয়াত দিয়া মানুষদেরকে বুঝাই দিল, দুনিয়ার মানুষেরা তোমরা যদি মুসল্লি না হও, তোমরা যদি নামাজি না হও, তাহলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে। মুসল্লি কারে কয় জানেন নাকি? মুসল্লি বলা হয় শুধুমাত্র শুক্রবারে নামাজের মধ্যে আসলাম, বাকি আর 6 দিন, সপ্তাহের 6 দিন মসজিদের দিকে ফিরেও তাকাইলাম, এইটাকে মুসল্লি বলা হয় না। শুধুমাত্র রং ঢঙের জুমার নামাজ পড়তে আসলাম, কতক্ষণ বয়ান চললো, ধুমধাম, হুজুর আজকে ভালো বয়ান করেছে, আজকে বয়ানটা বড় হিট হয়েছে, এইরকম ভাবে আজকে মসজিদের মধ্যে স্পেশাল তাবারক দেওয়া হলো, আমোদ ফুর্তি করা হলো, আজকে জুমার নামাজে ভালোই মজা হলো। এইরকম ভাবে খালি জুমার নামাজ পড়তে আসলেন, আর বাকি দিনগুলো আপনি মসজিদের দিকে ফিরেও তাকান নাই। আমার বন্ধু, আপনাকে মুসল্লি বলা হয় না। মুসল্লি হবে তো সেই যে নাকি ফজরের নামাজ পড়ার পরে তার অন্তরের ভিতর, তার অন্তরটা মসজিদের সাথে লাগানো রয়েছে, মসজিদের সাথে লাগানো রয়েছে। ফজর নামাজ পড়ার পরে তার ভিতরে জোহরের নামাজ কখন আসবে, জোহরের আকাঙ্ক্ষা তার অন্তরের ভিতরে জোহরের নামাজের জন্য ফিলিংস। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজ কখন আসবে, এইরকম ভাবে অন্তরটা মসজিদের সাথে ছটপট করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাই হলো সত্যিকারের মুসল্লি। এজন্য কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক, যারা নাকি পৃথিবীর মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পর দুনিয়ার মধ্যে আর কোনো ছায়া বাকি থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সময় 7 শ্রেণীর মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা নিজের আরশের নিচে জায়গা দিবে, এর মধ্যে 1 শ্রেণীর লোক হলো যারা সত্যিকারের মুসল্লি, যাদের অন্তর মসজিদের সাথে সব সময় লাগায়া থাকতো, তারাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কারণ হলো তারা এবার বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এজন্য আজকে আমাদের এখানে জাহান্নামে আমার জায়গা হয়ে গেল। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর জাহান্নামের মধ্যে আসার 2 নাম্বার কারণ হলো আমরা কখনোই মিসকিনদেরকে খাবার দেই নাই। মিসকিনরা যখন খাবারের জন্য আসে আপনার ঘরের মধ্যে, যদি আপনার কাছে খাবারের ব্যবস্থা না থাকে, আপনি যদি তাদেরকে খাবার না দিতে পারেন, তাহলে অন্ততপক্ষে একটু হাসি মুখে তাকে বিদায় দিয়ে দিবেন। আপনার কাছে কোনো কিছুর ব্যবস্থা নাই, আপনি তাকে ধমক দিয়ে দৌড়ে দিছেন। ভাইয়েরা আমার, মনে রাখবেন, আল্লাহ তাআলা আজকে আপনার ওই ব্যক্তির মতো ব্যবস্থাও করতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, মিসকিনদেরকে খাবার দিতে হবে, সময়ে সুযোগে মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমার বন্ধুগণ, এরকম ভাবে কিছু সংখ্যক মানুষ আছে, নিজে তো গরিবদেরকে সাহায্য করে না, আবার নিজের আশেপাশের বন্ধু বান্ধব তাদেরকেও সাহায্য করতে উদ্বুদ্ধ করে না, সাহায্য করতে গেলে বাধা দেয়। এইরকম অভ্যাসটা ছিল আবু জাহেলের। দেখবেন আপনি একটা দোকানের মধ্যে বসে আছেন, আপনার কাছে একজন গরিব লোক আসছে, 5টা টাকা দেন, একটা রুটি খাবো। এরকম ভাবে আপনার কাছে এসে হাত পাতবে, 5টা টাকা দেন, একটা রুটি খাবো। এইরকম ভাবে একটা লোক আপনার কাছে যখন আসে, আপনি পকেট থেকে 5টা টাকা বের করে ওই লোকটাকে দিবেন। এমন সময় 1 শ্রেণীর মানুষ আছে, তারা বলবে, এইটাকে তুই টাকা দিতেছ কেন?
5টা টাকা দিয়ে একটা বিড়ি কিনে খাও, তোমার লাভ হবে। জোরে কোন ঠিক কিনা? এরকম মানুষ আছে না এলাকার মধ্যে? আছে না নাই বলে? এরকম অনেক মানুষ আছে যারা নিজে তো দান খয়রাত করে না, সাহায্য করে না, কিন্তু একজন যদি দিতে চায় তাকে হাত টাইনা বাধা দিয়ে রাখে। ঠিক কিনা বলেন? এই অভ্যাসটা ছিল আবু লাহাবের। আবু লাহাবের এই অভ্যাস ছিল, মিসকিনদেরকে খাবার দিত না, এবং কেউ যদি খাবার দিতে উৎসাহিত হয়ে খাবার দিত তাকে ওইখান থেকে ফিরিয়ে রাখতো। এজন্য যারা এরকম করবে মনে রাখবেন তারা হলো আবু জাহেল মার্কাল। এবার জাহান্নামীরা বলবে, আমরা তো দুনিয়ায় থাকাকালীন সময়ে এরকম ভাবে আমরা তো মিসকিনদেরকে খাবার দিতাম না, এই জন্য আজকে আমাদের জাহান্নামের মধ্যে জায়গা। 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আর একটা কারণ হলো আমরা সব সময় সমালোচনাকারীদের সাথে আমরাও সমালোচনা করতাম, বিলাপকারীদের সাথে আমরাও বিলাপ করতাম। অনর্থক আলাপ আলোচনা হচ্ছে, আমরাও সেখানের মধ্যে লেগে যেতাম। সমালোচনা যেখানে হতো আমরা সেখানের মধ্যে আরেকটু তাল বাড়া দিতাম। এরকম ভাবে কিছু সংখ্যক মানুষ আছে, আপনার একটা জায়গার মধ্যে একটা খারাপ আলোচনা হইতাছে, হ্যাঁ, একজন আরেকজনের বিরুদ্ধে একটা সমালোচনা করতেছে, গীবত করতেছে, সে গিয়ে এখানের মধ্যে যোগ দিয়ে আরো সমালোচনার এটা একটু শক্তপোক্ত করছে। এখানের মধ্যে আলোচনা নরমালি হইতাছে, সমালোচনা গীবত হইতাছে, সে এখানের মধ্যে গিয়া যোগদান করে কি করছে, আর একটু শক্ত করে দিছে, বাড়ায় দিছে। আল্লাহ বলেন যে এরকম ভাবে সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম, এজন্য আজকে আমাদের জায়গা হয়ে গেছে জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ। 4 নম্বর কারণ হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুআরিদিন। এইরকম ভাবে কিয়ামত আসবে বলে এমন একটা দিন আছে, এটাকে আমরা অস্বীকার করতাম। কিছু সংখ্যক বিজ্ঞানী আবিষ্কারক আছে কিয়ামত দিবসকে মানতে চায় না, দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলাকে মানতে চায় না, কিয়ামত দিবসকে এরকম ভাবে অস্বীকার করতে থাকে। আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের জন্য জাহান্নামকে বরাদ্দ রাখা হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এইরকম ভাবে জাহান্নামীদেরকে বহু আযাবে গজবে এরকম ভাবে নিমজ্জিত রাখা হবে। আমার বন্ধুগণ, জাহান্নামীদেরকে এরকম ভাবে টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীদেরকে ক্ষুধার্ত অবস্থায় স্বেচ্ছায় তো জাহান্নামের মধ্যে যেতে চায় না, কারণ স্বেচ্ছায় কেউ জাহান্নামের মধ্যে যেতে চাইবে না, জান্নাতের মধ্যে যেতে চাইবে। জাহান্নামে তো স্বেচ্ছায় আযাবের জায়গার মধ্যে কেউ যেতে চায় না। জাহান্নামের মধ্যে যেহেতু যেতে চায় না, ফেরেশতারা তাকে টেনে হেসে নিয়ে যাবে। যেই রকম ভাবে আমার ভাইয়েরা দুনিয়ার জমিনে আসামিকে পুলিশ দেখবেন গ্রেফতার করে, পুলিশ যেমন ভাবে আসামিকে গ্রেফতার করে, বাড়ির ভিতরে বসে সুন্দর ভাবে মুরগির রান দিয়া ভাত খাইতেছিল, বউ সুন্দর করে গরম ভাত দিয়া খাবার সুন্দরভাবে রেডি করে দিয়েছে, মুরগির রান হাতে নিচে কামড় দিবে, কত সুখ শান্তিতে এবার খাবারটা খাইতে বসছিল। আসামি বাসার মধ্যে নিজের বিবির হাতে এরকম সুন্দর সুন্দর খাবার খাইতেছিল, খাবারটা খালি শুরু করবে এমন সময়ে থানা থেকে পুলিশ আইসা হাজির হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? পুলিশ আইসা সুন্দর করে হাত এরকম ভাবে হ্যান্ডকাপ লাগায়া, হাতের মধ্যে কড়া লাগায়া সুন্দর করে, চলো শ্বশুর বাড়ি, বহু খাবার খাইছো এবার। এবার বউ চিৎকার করে আমার স্বামীকে ছেড়ে দাও, বাবা চিৎকার করে আমার সন্তানের কোনো দোষ নাই, আমার সন্তানকে ছেড়ে দাও, ভাই বলে আমার ভাইকে ছেড়ে দাও, আমার ভাইয়ের কি দোষ? কিন্তু ওই পুলিশের কোনো মায়া দয়া নাই, পুলিশ কারো কথা শোনে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা সাথে সাথে একটু আওয়াজ দিবেন
সামনে গুরুস্থান আছে, আমার মনে হইতেছে গুরুস্থানের সামনে আলোচনা করতেছি, আপনারা একটা আওয়াজ দিবেন। এরকম ভাবে পুলিশের কোনো মায়া দয়া নাই। পুলিশ এবার সুন্দর করে হাত করা লাগায় টেনে হিসড়ে ওই জেলখানায় শ্বশুর বাড়ির দিকে টেনে নিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই তো হলো দুনিয়ার পুলিশ, এই তো হলো দুনিয়ার পুলিশ, যার মায়া দয়া দুনিয়ার মধ্যেই নাই। আমার বন্ধুগণ, জাহান্নামের ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার প্রাপ্ত হবে। ওই ফেরেশতা যখন এরকম ভাবে ধরবে, সূরা ছেড়ে যাওয়ার এবং সুইটা যাওয়ার কোনো কায়দা সিস্টেম থাকবে না। জোরে কোন ঠিক কিনা? খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। এই জাহান্নামীকে ধরো, শক্তভাবে ধরো। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাও। আর তাকে 70টা লাগাম লাগায় টেনে হিসড়ে 70টা লাগাম লাগায় নিয়ে যাও। ফাসলুকুহু, তারপরে তার উপর আঘাত করতে থাকো। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, একটা সময় তারা পিপাসার্ত তৃষ্ণার্ত হয়ে যাবে। আযাব, কষ্টের উপর কষ্ট, আইরে আগুনে পুরার কষ্ট কত বড় কষ্ট। আমার বন্ধুগণ, তারা একটা সময় পিপাসার্ত হইয়া আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, আমরা তো ক্ষুধার্ত, একটু খাবারের ব্যবস্থা করে দেন। এইরকম ভাবে জাক্কুম গাছের ফল তাদেরকে দেওয়া হবে। এমন এক জাক্কুম ফল, যেই ফলটা হলো কাঁটাদায়ক। এবার দেখবেন পেটের মধ্যে যখন খিদা লাগে, তখন খাবার কোনটা সামনে দিছে এটা দেখার বাজ বিচার না, আগে খায়াল হইছে কিনা বলেন। খাবার অনেক কাঁটাদায়ক খাবার, এটা সে বাজ বিচার যাচাই বাছাই করবে না, সঙ্গে সঙ্গে গালের মধ্যে দিবে, গালে কাঁটা ঢেকে গলা ছিঁড়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই শক্ত খাবার খাওয়ার পরে তার অবস্থা আরো করুণ হয়ে যাবে, আরো করুণ হয়ে যাবে। বলবে, আমাকে একটু পানি দাও, পানির ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ, ফেরেশতারা এমন পানি দিবে, অন্য জায়গায় জাহান্নামীদেরকে যেখানের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, অন্য জাহান্নামীদের রক্ত পুজের ড্রেন থেকে তাদেরকে রক্ত পুজের 1 গ্লাস পানি তার সামনে উপস্থিত করা হবে। এই পানি সঙ্গে সঙ্গে পেয়ে রক্ত পুজ মিশ্রিত এই খারাপ পানিটাকে খাবে। সঙ্গে সঙ্গে গরম, এমন গরম পানি গলিত তামার মতন হবে। এটা গলার ভিতর দিয়ে যাওয়ার পরে ভিতরের নারী বুড়িগুলা ঠাস 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 করে এক একটা করে ছিঁড়ে যাবে। পেটের ভিতরে নারী বুড়িগুলা টাস টাস করে ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে পিছনের রাস্তা দিয়ে সবগুলা বের হয়ে যাবে। এইরকম দূর অবস্থা হয়ে যাবে মানুষের। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযূহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আযাব এখনো শেষ হয় নাই, তাকে নিয়ে যাও জাহান্নামের দিকে। তারপর তার মাথার মধ্যে গরম পানি গুলাকে ঢেলে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে তাকে জাহান্নামের মধ্যে কাপড় পরিধান করায়া দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনের পোশাক তাকে পরায়া দেওয়া হবে, আর গরম পানি অনবরত তার মাথার মধ্যে ঢালতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আযাব তো বড় ভয়ঙ্কর। অনেক কথাই তো তোমরা শুনেছো, যাদেরকে বেশি শাস্তি দেওয়া হবে এটা শোনার তোমার দরকার নাই। তবে আমি জানি জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্ন মানের শাস্তি যাকে দেওয়া হবে সে হলো আমার চাচা আবু তালেব। আবু তালেবকে জাহান্নামের মধ্যে সবচাইতে নিম্নমানের শাস্তি দেওয়া হবে। কি নিম্নমানের শাস্তি হলো, সে তাকে জাহান্নামের 2টা জুতা তার পায়ের মধ্যে পরায়া দেওয়া হবে। ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। তাকে 2টা এরকম ভাবে 2টা খালি স্যান্ডেল পরায়া দেওয়া হবে। ওই স্যান্ডেলগুলা পরার কারণে তার মাথার মগজটা ভাতের মারের মধ্যে টকবক টকবক করে জ্বলতে থাকবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আলোচনা আরো ছিল এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, শেষ
সর্বশেষ নাকি যাকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ জান্নাতে প্রবেশ করা হবে, এই লোকটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে একবার এই যাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি নিয়ামত দেওয়া হয়েছিল তাকে একটু জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা তাকে একটু জাহান্নামের চক্কর লাগায় দিয়ে আসো। সে জাহান্নামের মধ্যে একবার ঢুকার পরে এরকম আযাব দেখবে, সঙ্গে সঙ্গে তাকে বের করা হবে। তাকে বলা হবে দুনিয়ার মধ্যে কোনো আরাম আয়েশ তুমি পাইছিলা কিনা? সে বলবে দুনিয়ায় আমি কোনো প্রকার আরাম আয়েশই পাই নাই। অর্থাৎ জাহান্নামের এই আযাব দেখার পরে দুনিয়ায় শত শত কোটি কোটি টাকার সম্পত্তি, টাকার এই আরাম আয়েশ সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আর সর্বশেষ যাকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি কষ্ট যাকে দেওয়া হয়েছে তাকে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিবে, জান্নাতের মধ্যে বলা হবে তাকে একটু জান্নাতের মধ্যে ঢুকাও। জান্নাতের মধ্যে এক মুহূর্তের জন্য ঢুকানোর পরে বলা হবে তুমি কি দুনিয়ার মধ্যে কোনো প্রকার কষ্ট ক্লেশ অনুভব করছিলা? সে জান্নাতের ওই সমস্ত নাজ নেয়ামত দেখার পরে, এমন নাজ নেয়ামত দেখবে, দেখার পরে সে বলবে আমি দুনিয়ার জমিনে কোনো কষ্টই করি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে হলো এত শত কষ্ট সহ্য করার পরেও জান্নাতের এক মুহূর্ত এই আরাম আয়েশ দেখার পরে দুনিয়ার সমস্ত কষ্টগুলা ভুলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম এই জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি, পরিশুদ্ধ আমল, নেক আমল যেন আমরা নিজেদের মধ্যে আনতে পারি এবং বেদাত শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল গড়ে যেন আল্লাহ তাআলার কাছে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সকলে বলেন আমিন। এখন যারা সুন্নত পড়েন নাই, জুমার পূর্বে 4 রাকাত ক্বাবলাল জুমা পড়েন।